দুই চারজন উপদেষ্টাকে যদি আপনার রিমান্ডে নেওয়া হইতো অনেক বেশি এলাকার মানুষ খুশি হইতো। ঠিক একইভাবেই ভারতের যেমন আপনার কথা বললেন, ঠিক একইভাবে দেখি আমাদের যারা বাংলাদেশের বলা হয় সুশীল সমাজ বলা হয়, আমরা যেমন একজন আজকে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলো 5 দিনের। মানে এই যে এদের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে যাচ্ছে অনেক বাংলাদেশে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন। নিশ্চয়ই। মানে এটি আসলে দোষটি কোন দিকে বলবেন, কারা আসলে এখানে? আচ্ছা, প্রথম একটা কথা মনে রাখা দরকার, জনমত মানেই সবসময় সহি কথা না। ভারতে তো জনমত তৈরি করতে বিজেপি প্রস্তুত হয়েছে যে মুসলমানরা ভারতকে শেষ করে দিচ্ছে, সো মুসলমানকে শেষ করে দাও, দলিতদেরকে শেষ করে দাও। দলিতরা টেকনিক্যালি হিন্দু, কিন্তু তাদেরকেও। সো জনমত তৈরি হয়েছে। সো জনমত তৈরি হওয়া মানেই কিন্তু ওটা সত্য বা সঠিক ব্যাপার না। জনাব আনিস আলমগীরের এই ব্যাপারটাকে আমি খুব স্ট্রংলি কন্ডেম করি। আমরা এই সরকারের সময় একটা প্রশংসা সরকারে করতাম। মত প্রকাশের স্বাধীনতায় অন্য ধরনের সমস্যা আছে। অনেক কোনো ক্ষেত্রে মব তৈরি হয়েছে, কেউ ব্যক্তিগতভাবে নানান কিছু করতে চেষ্টা করেছে, কিন্তু সরকার এইসব জায়গায় খুবই ছাড় দিয়েছিল। সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে খুবই টাফ কথাবার্তা বলা হয়ে গেছে। কিন্তু জনাব আনিস আলমগীরকে একটা যে মামলার কথা বলা হয়েছে, আমি এটা কোনোভাবেই গ্রহণ করি না। মামলাটা দেয়া যায়, ফুয়াদ ভাই দেওয়া হয়। উনি আসলে মূলত কি করেছেন, উনি আওয়ামী সিম্প্যাথাইজার, কোনো সন্দেহ নাই। ওনার সাথে আমরা টকশো করেছি, দ্বিমত করেছি, ফাইট করেছি, ঝগড়াঝাটিও হয়েছে, অনেকে নিয়ে এই প্রশ্নগুলো রয়েছে। তো সুতরাং তাদের কথা বলার জায়গাটা রাখতে হবে। মানে আমি এটুকু বলি, শুধু আমরা খুব গণতন্ত্রের কথা বলি। তো গণতন্ত্র মানে হচ্ছে এমন মানুষের সাথেও থাকা যাকে আপনি আসলে কোনোভাবেই সমর্থন করেন না, গ্রহণ করতে পারেন না। উনি যতক্ষণ পর্যন্ত আইন দ্বারা নির্ধারিত কোনো ক্রাইম না করছেন, তার বক্তব্যকে ক্রিমিনালাইজ করা যাবে না। এই যাদের কথা নিয়ে আমরা কথা বলছি, তারা কি আইন দ্বারা নির্ধারিত বিষয়ের মধ্যে আছেন, নাকি আইন অমান্য করেও কথা বলছিলাম? যারা এই যে টকশোতে কথা বলে, বা আমরা যাদেরকে সমাজে বুদ্ধিজীবী সুশীল সমাজ বলি, তাদের বিষয়ে বলছিল জাহিদ ভাই যে যতক্ষণ পর্যন্ত আইনের ব্যত্যয় না ঘটে গণতন্ত্রের জন্য ততক্ষণ তাকে কথা বলতে দেওয়া উচিত। যে যাদের নিয়ে কথাগুলো হচ্ছে তারা কি এই যে সে কথাটি বললেন মধ্যে আছে কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনি এই ফ্রেমের ব্যাপারে তো আমরা শুরু থেকে বলেছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে মতামত তৈরি করা যাবে না, এই মর্মে একটা ফ্রেম তৈরি হোক যে আসলে কি বলা যাবে কি বলা যাবে না। এখন অনেক মানুষকে আমাদের প্রচণ্ড অপছন্দ হয়, অথবা তার সাথে আমাদের দ্বিমতের জায়গা থাকতে পারে, কিন্তু যদি তাকে কোনো ফৌজদারি অপরাধে নিতে হয় তখন তো অবশ্যই আইনের ফ্রেম লাগবে। এবং গণতন্ত্রের প্রবলেমও হচ্ছে যে ওই যে জাহিদ ভাই যেটা বলেছে, যে আপনি যার সাথে একমত না তার সাথে বসেও আপনাকে কথা বলতে হয়। তো সেই জন্য এই ঘটনাগুলো কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ। বরং তার থেকে যারা খুবই বাজে পারফর্ম করতেছে, দুই চারজন উপদেষ্টাকে যদি আপনার রিমান্ডে নেওয়া হইতো অনেক বেশি এলাকার মানুষ খুশি হইতো। ওসমান হাদির এই ঘটনার পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর 2-1 গুরুত্বপূর্ণ লোককে যদি রিমান্ডে নেওয়া হইতো, দেশের মানুষ অনেক বেশি খুশি হইতো।